বাংলা পরীক্ষায় প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে করেছে, অনেক ছেলে মেয়েদের কমপ্লেইন আছে। তার পেছনে বেশ কিছু কারণও আছে। তারা পাঠ্য বইটাকে কম, সাজেশন বই, বাজার চলতি সাজেশন বইগুলোতে বেশি ভরসা করেছে। আমি বারবার করে বলেছি এমসিকিউর জন্য বাঁচতে গেলে টেক্সট ভালো করে পড়তে হবে। আজকে ক্লাসটা দেখলে পরীক্ষার শেষে তোমরা লিটারালি বলে যাবে, স্যার আপনার কথা মেনেছিলাম বলেই আমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকে কথাগুলো শুনবো। যদি কোশ্চেন খুব কঠিনও হয়, যদি কোশ্চেন ভীষণ কঠিন হয়, ঘুরিয়ে করে, পেঁচিয়ে করে, তাহলে কি করে পরীক্ষা দেব? যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কোশ্চেন প্যাটার্ন কোথায় কোথায় কঠিন হতে পারে আমি বলবো এবং প্র্যাকটিস করব। সুতরাং আজকে উইথ ডিউ পারমিশন ক্লাস 11 অনলাইন ক্লাস এবং তোমাদের পারমিশন নিয়ে আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য থাকবে। সুতরাং ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে দেখবে, বুঝবে। সোর্স অফ দ্য টেক্সট, প্রত্যেকটা গল্প কবিতা তার সোর্স অফ দ্য টেক্সট পড়তে হবে। সোর্স অফ দ্য টেক্সট মানে কি? কোথা থেকে নেওয়া। আমাদের প্রথম গল্প কি? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আমরা সংক্ষেপে লিখছি। এই অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া? আর কে নারায়ণের মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। এটা পাবলিশ হয়েছে, দেখো পাবলিকেশন ডেট, এটা পাবলিশ হয়েছে 1947 সালে, অর্থাৎ আমরা মনে রাখতেই পারি স্বাধীনতার সাল। ঠিক। এর পরের কবিতা, পরের গল্প কি? স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এটারও সোর্স অফ দ্য টেক্সট এবং অমরনাথ, এই দুটোরই সোর্স অফ দ্য টেক্সট কিন্তু একই। সিস্টার নিবেদিতা, আমরা জানি দ্য মাস্টার, অ্যাজ আই স হিম, অ্যাজ আই স হিম। বাবুরা একটু মন দিয়ে দেখবে, অ্যাজ আই স হিম এটা পাবলিশ হয়েছিল 1910 সালে। স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা 11 নাম্বার চ্যাপ্টার। অমরনাথ এটা 8 নাম্বার চ্যাপ্টার। কোন কিসের চ্যাপ্টার? এই গল্পেরই, মানে এই মূল টেক্সটের 8 নাম্বার চ্যাপ্টার। তাহলে সোর্স কিন্তু ভালো করে জানতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি কবিতায় আসি, কবিতায় কি কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আমি কবিতা ভালো করে পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তখনও বই পাবলিশ হয়নি, আমি পাঠ্য তৈরি করে করে তোমাদের পড়িয়েছি। তাই জন্য সিলেবাস 1 মাস আগে কমপ্লিট করতে পেরেছি এবং সেকেন্ড সেমের সিলেবাসও কিন্তু বেশ বড়, সেটাও সময় মতন শেষ করতে হবে। সেই কারণে বহু ছেলে মেয়েরা শুধু সেকেন্ড সেম, যারা ফার্স্ট সেম ভর্তি হতে পারেনি, তারা রিপেন্ট করছে, অনুতাপ করছে, স্যার ইস যদি ফার্স্ট সেম ভর্তি হতে পারতাম। তাদের জন্য আমি ভেবেছিলাম সেকেন্ড সেম আলাদা করে করব না, শুধু তাদের জন্য সেকেন্ড সেম আবার ভর্তি নাও। তোমাদের মধ্যে অফলাইনে অনেকেই আসছে, অনলাইনে বহু ছেলে মেয়েরা ভর্তি হচ্ছে। সেকেন্ড সেম আমরা দাবিয়ে পড়াশুনো করব, একদম ফাঁকি মারবো না, পুজোর সময়ও কোনো ছুটি থাকবে না, এটা মাথায় রেখো ভাই। সিলেবাস কমপ্লিট করে নিয়ে আনন্দ করব, আরামসে থাকবো। এর সোর্স অফ দ্য টেক্সট আমাদের জানার প্রয়োজন নেই, সুন্দর করে পড়েছে কিন্তু এর সোর্স অফ দ্য টেক্সট জানার দরকার নেই। এর পাবলিকেশন ডেট কত? 1802 আর কত? 3 সেপ্টেম্বর। তাহলে 1802 আমরা জানি, এই 3 সেপ্টেম্বর আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আর কি? ব্যাঙ্গল সেলার। ব্যাঙ্গল সেলার কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। কোথা থেকে নেওয়া? বার্ড অফ টাইম না টাইমস? টাইম। এটা কত সালে পাবলিশ? 1912 সালে। আচ্ছা, আর কি আছে? সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং ডায়াল পত্রিকায় পাবলিশ হয়েছিল। কোথা থেকে নেওয়া এটা জানার দরকার নেই। কত সালে পাবলিশ হয়েছিল? 1919 সালে। এই হচ্ছে গল্প কবিতার সোর্স এবং পাবলিকেশন ডেট। তারপরে কি? টাইপ অফ টেক্সট, কোনটা কোন ধরনের টেক্সট। যেমন অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এটা কিন্তু একটা থ্রিলার স্টোরি। কি? থ্রিলার স্টোরি। আর স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এগুলো কিন্তু বাবুরা অটোবায়োগ্রাফি। কি? এগুলো কিন্তু অটোবায়োগ্রাফি, এটা মনে রাখতে হবে, কারণ এটা নিবেদিতা অটোবায়োগ্রাফি, এটা নিবেদিতা তার আত্মজীবনী লিখেছেন, তাই না? এটা অটোবায়োগ্রাফি। এবার বলেছে ন্যারেটিভ। আচ্ছা, ন্যারেটিভ স্টাইল, ন্যারেটিভ
আমরা জানবো যে কবিতা বা গল্পগুলো আই উই দিয়ে শুরু হয় সেগুলো ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়, যেগুলো হি সি দিয়ে শুরু হয় সেগুলো থার্ড পার্সন ন্যারেটিভ হয়, তাই তো? আর তার মানে আমরা জানি পার্সন কি, তাহলে এইখানে একটাই মাত্র ফার্স্ট পার্সন ন্যারেটিভ আছে, সেটা দুটো আছে, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ অ্যান্ড অমরনাথ, কিন্তু যেহেতু অটোবায়োগ্রাফি সেজন্য কি ফার্স্ট পার্সন ন্যারেটিভ মনে রাখতে হবে। তাছাড়াও এই ব্যাঙ্গেল সেলারও কিন্তু একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ, কারণ নিজের বক্তব্যই নিজে বলছে যে আমি ব্যাঙ্গেল বিক্রি করি, ঠিক? তাহলে এই তিনটে কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেটিভ, একটু খেয়াল রাখতে হবে, ঠিক? আচ্ছা আচ্ছা, এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কি ধরনের কবিতা? এটা রোমান্টিক পোয়েম, এবং আমরা জানি এটা কিন্তু একটা পেট্রার্কান সনেট। কি সনেট? পেট্রার্কান সনেট। আমি এটা বিশদে আলোচনা করেছি, কোনো জায়গা আমি ডিটেল আলোচনা না করে ছাড়িনি। আচ্ছা, এইটা বার্ড অফ টাইম, এটা কি ধরনের? এটা রাইমিং কাপলেটে আছে। কিসে আছে? রাইমিং কাপলেটে আছে। রাইমিং কাপলেট মানে কি? রাইমিং কাপলেট মানে দু লাইন করে মিলবে। যেমন ছোটবেলায় কবিতা পড়েছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু শোনা কথা কেউ না বউ। এই যে মৌ আর বউ দুটো লাইন পর পর মিলছে, তাহলে ব্যাঙ্গেল সেলারেও দেখবো আমরা দু লাইন করে মিলবে, এটা কিন্তু রাইমিং কাপলেটে লেখা, ঠিক? আর সেকেন্ড কামিং, এটা মনে রাখতে হবে, এটা একটা ফ্রি ভার্স। এটা কি? অমৃতাক্ষর ছন্দ, বা এর মধ্যে দেখবে কোনো ছন্দ নেই, মুক্ত ছন্দে লেখা, ফ্রি ভার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে ন্যারেটিভ স্টাইল, রাইম স্কিম। রাইম স্কিম মানে তো কবিতার হবে, কবিতার রাইম স্কিম বের করা খুব সোজা, লাস্টের যে শব্দটা মিলছে কোথায়। যেমন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের রাইমিং স্কিম সরস্বতী বলো। এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। তার মানে তোমরা লক্ষ্য করবে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাতে তোমরা দেখতে পাবে, বাবু আমাদের তো স্মার্ট বোর্ড নেই, তবুও পুরো ক্লাস ওয়েট করো, আমি দেখিয়ে দেব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই ফেয়ারের সঙ্গে এই বেয়ার মিলছে, তাই না? সরি, ফেয়ারের সঙ্গে ওয়্যার মিলছে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। এটা বাই এর সঙ্গে ম্যাজেস্টি মিলছে, তাহলে এ বিবি এ, এ বিবি এ, সিডি সিডি। আমি প্রত্যেকটা জায়গা বুঝিয়ে দিয়েছি, যেটা তোমরা মনে রাখতে পারবে। এ বিবি এ বিবি এ, সিডি 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 মনে রাখতে পারবে। একই রকম ভাবে ব্যাঙ্গেল সেলার তো সব থেকে সোজা, যেহেতু রাইমিং কাপলেট। কি কি? এ এ এ ইয়েস, এ এ বি বি সি সি, আরেকটা আছে কি কি? যেহেতু কটা ওখানে, কটা? চারটে, তাহলে এ এ বি বি সি সি ডি ডি, এরকম, মানে প্রত্যেকটা দুটো করে তো। আর এই কবিতায় কটা লাইন? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে 14টা লাইন, এই কবিতায় ব্যাঙ্গেল সেলারে 24টা লাইন, এই কবিতায় কটা লাইন? 22টা লাইন, তাই তো? এখানে কটা ক্যান্টো আছে? দুটো। এখানে কটা ক্যান্টো আছে? চারটে। এখানে আমরা জানি 8টা 6টা, জানি তো? জানি তো? দুটো অক্টেভ সিস্টেট। এবং এইখানে প্রত্যেকটা ক্যান্টোতে কটা করে লাইন আছে? 6টা করে। এইখানে প্রথমটাতে আছে কটা বলো? 8টা, তারপরেরটা আছে 14টা, তাহলে 8 4 12, 22টা হলো। খেয়াল রাখবে কিন্তু কোন ক্যান্টোয়ে কতগুলো লাইন, যদি কঠিন প্রশ্ন আসে তবে এইভাবে আসবে বাবু, জিজ্ঞাসা করবে। এই প্রত্যেকটা জায়গা আমি তোমাদের মিটিয়ে দিচ্ছি। মিটার, মিটার মানে কোন মিটারে লেখাটা মুখস্থ রাখবে। গল্প কোনো মিটারে লেখা হয় না, কবিতা মিটারে লেখা হয়। মনে রাখবে সেকেন্ড কামিং কোনো মিটারে লেখা নেই, কারণ এটা ফ্রি ভার্স। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং ব্যাঙ্গেল সেলার, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এবার স্যার এটা কি? এটা আপাতত আমি ক্লাসে বুঝিয়েছি, এখানে এখন বোঝার দরকার নেই। তোমরা মনে রাখবে যেই মিটার থাকুক না কেন সেই মিটার কিন্তু তোমার সাইকেলের মিটার নয়, সেটা আয়াম্বিক পেন্টামিটার, মনে থাকবে। তাহলে এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সোর্স অফ দ্য টেক্সট, পাবলিকেশন ডেট, টাইপ অফ দ্য টেক্সট, ন্যারেটিভ স্টাইল, মিটার, রাইম স্কিম। দেখো তো কোনো জায়গায় কোনো কিছু বাদ আছে কিনা বাবু? কোথাও কোনো কিছু বাদ নেই।
এই যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় তাহলে দেবে, আর যদি তোমাদের কোশ্চেন অপারকতার মধ্যে থাকে সেটা হলো কিন্তু ওয়ার্ড নোট। এবার দেখবে এই ওয়ার্ড নোটস তোমাদের কিন্তু একটা সমস্যা তৈরি করবে, কারণ ওয়ার্ড নোটস থেকে কলাম ম্যাচিংও আসতে পারে। এবার দেখো ওয়ার্ড নোটস তাহলে আমি কি করে পড়বো? আরে বাবু, 3 বেলা মানে একদিন 3টে বেলায় 3টে কবিতা পড়তে আমার বিরাট সময় লাগে না। তাহলে 3টে কবিতা যদি আমি রিডিং পড়ি তাহলে আমার সেখান থেকে ওয়ার্ড নোটস হার্ডলি অল্প কয়েকটাই আছে, হয়ে যাবে। কবিতা নিয়ে আমার চাপ নেই। চাপ আছে কি? চাপ নেই তো। সুতরাং কবিতার ওয়ার্ড নোটস আমি আগে পড়ে ফেলবো। আর আমি প্রত্যেকটা নোটস পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করেছি। পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে নোটস নিচ্ছে, সেখানে ওয়ার্ড নোটস আলাদা আলাদা করে সুন্দর করে বাংলা মানে ইংলিশ সিনোনিমস লেখা রয়েছে, ওয়ান লাইনার পাঞ্চ লেখা রয়েছে। এবার গল্পের ওয়ার্ড নোটস, এত বড় টেক্সট কি পড়বো? অনেকে আমাকে প্রশ্ন করে, এত বড় টেক্সট স্যার, আমি তো ওয়ান লাইনার পাঞ্চ আপনার পিডিএফ নোটস থেকে পড়ে ফেলেছি, আপনার গল্প নাটক দেখে ফেলেছি, খুব ভালো লেগেছে, তাহলে কি আমার আর টেক্সট পড়তে হবে? অনেকে প্রশ্ন করে। আমি বলবো ইয়েস, ডেফিনেটলি ইউ মাস্ট রিড আউট দ্য টেক্সট। কি করে পড়বো? টেক্সটের বাংলা মানে পড়ার দরকার নেই, তুমি গল্পটা জানো, জাস্ট রিডিং পড়ো 2-3 বার। কেন পড়বে? কখন কাজে লাগবে? রিঅ্যারেঞ্জমেন্ট যখন কোশ্চেন দেবে, কোনটা আগে ঘটেছে সেখানে লাগবে, কলাম ম্যাচিং এ লাগবে, টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশনে লাগবে। এই জন্য টেক্সট কিন্তু পড়তে হবে, মাস্ট এবং ম্যান্ডেটরি আমি বলতে পারি। ঠিক, তাহলে ওয়ার্ড নোটসের আমি সমাধান বলে দিলাম। যে কটা আমি লিখিয়েছি সেই কটা ভালো করে পড়বে, আর টেক্সটটাকে জোরে জোরে পড়বে, তাহলে দেখবে পারবে। টেক্সট পড়ানোর সময় আমি নিচে নিচে প্রত্যেকটা ওয়ার্ড নোট লিখিয়ে দিয়েছি, সেইগুলোই ভালো করে পড়ে যাও, তুমি পারবে। তাহলে ওয়ার্ড নোটস গেল। যদি কোশ্চেন কঠিন হয়, কোন কোশ্চেনে আমাদের আটকাবে? আমাদের জেনারেল এমসিকিউতে কিন্তু আটকাবে না। আমাদের আটকাবে কোথায়? আমাদের আটকাবে কলাম ম্যাচিং। আমি এক্ষুনি প্র্যাকটিস করব। এই কলাম ম্যাচিং কি আমরা প্র্যাকটিস করেছি? ইয়েস অর নো? ইয়েস, করেছি। নাম্বার 2, আমরা করব ডায়াগ্রাম। ডায়াগ্রাম আমরা বহুবার করেছি, আমরা আজকেও দেখব ডায়াগ্রামে কেমন থাকে, কি কি থাকে, একটু মন দিয়ে দেখব। ডায়াগ্রাম এখানে আটকাতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি আটকাবে না। নাম্বার 3, অ্যাজারশন রিজন। এটা একটু ঝামেলার, সত্যি ঝামেলার, কিন্তু বুঝে গেলে কোনো ঝামেলা নেই, একটু দেখবো। আচ্ছা, নাম্বার 4 কি থাকে? ট্রু ফলস। ট্রু ফলসটা সোজা, কোনো চাপ নেই। আর নাম্বার 5 থাকবে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্টটাও তোমাকে ভালো করে কিন্তু এনজিই তোমাকে ভালো করে টেক্সট পড়তে হবে। তাহলে সবকিছুর মূলে কিন্তু বাবু একটাই, সে হচ্ছে টেক্সট। আর টেক্সট না পড়ে কেউ কখনো বলতে পারবে না আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। তাহলে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে জেনারেল এমসিকিউতে আমার চাপ নেই, আমি গল্প ভালো করে জানি, আমি বললাম এইগুলো ভালো করে পড়বো, আর এইগুলো একটু দেখে নিচ্ছি, কিছু না করলে এই কটা কোশ্চেন দেখে যেও। ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনগুলো পরীক্ষায় ধরছে, তো এইগুলো ইম্পর্টেন্টলি দেখে যাবে। তাই কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে আসুক না, কোনো চাপ নেই, আমরা কিন্তু পারবো। মঙ্গল গ্রহ থেকে আসলেও পারবো, কোনো চাপ নেই, বারবার করে বলছি। তাহলে সামনে পরীক্ষা, আমি আজ নয়, কাল নয়, পরশু নয় আমি এরকম করব, বন্ধুর ভরসায় যাব, এগুলো ঠিক না। আমি নিজে যা পারবো তাই পরীক্ষা দেব। আর মনে রাখবে, বাংলা পরীক্ষায় তোমার ভুল এইভাবেই হয়েছে, তুমি বন্ধুর কথা শুনে সঠিক উত্তরটাকে কেটে দিয়ে ভুল উত্তরটাকে রাইট করেছো, বাড়ি এসে দেখলে বন্ধুরটা ভুল ছিল, আর বন্ধু বলেছে ভাই সকালে পড়ে এসছি, এইটা যদি না হয় তোমার কান কেটে দিস, তুই আমার গলা কেটে দিস, তুই আমার থাক। তারপরেই তুমি দেখলে যে সত্যি ওর গলা ওইখানেই কেটে দেওয়া উচিত ছিল, ওর সঙ্গে তোমারও, কারণ তোমরা দুজনেই ওথেলো অ্যান্ড ডেসডিমোনা, তাই না? নাটকের জন্য আলাদা করে কিছু বলবো না, কারণ নাটক সবার কাছে একেবারে জলভাত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাছে নাটক নিয়ে কোনো চিন্তা নেই। নাটক ওরা নাটকের মতনই দেখেছে, ওরা এত আনন্দ কোনো টেক্সট পড়ে পায়নি। আশা করছি এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। যাই হোক, আমরা এবার এই কোশ্চেন গুলো দেখবো, কলাম ম্যাচিং, ডায়াগ্রাম, অ্যাজারশন, রিজন, ট্রু ফলস, রিঅ্যারেঞ্জ, এগুলো আমরা দেখবো কিভাবে আমরা সলভ করব। মন দিয়ে ক্লাসটা করবে। এই ক্লাসটা অনলাইন যারা পড়ে তাদের জন্য, কিন্তু ওদের পারমিশন নিয়ে সবাইকে দিচ্ছি, সুতরাং থ্যাঙ্কস টু দেম। আমাদের সেকেন্ড সেমে কিন্তু ভর্তি চলছে। একা একা লিখতে হবে, একা একা লিখতে হবে, এবং এই 2 লাইন 3 লাইন না বাবু, 1 পাতা 2 পাতা। রাইটিং মুখস্থ করতে দম ফেটে যেত না,
এখন ওইগুলোই একা একা লিখতে হবে এবং বিশ্বাস করো ভীষণ সোজা। যারা মুখস্থ করবে, যারা স্ট্র্যাটেজি মেনটেন করবে না, তারা মরেছে। এমনি এমনি উচ্চ মাধ্যমিকে 100 এই সাধারণ লোকের কাছ থেকে পাইনি। স্ট্র্যাটেজি মেনটেন করলে পাবে, আমার কথা শুনলেই হবে। বলেছি মানুষ পাথরে দেবতাকে খুঁজে পায়, আমি তো একটা মানুষ, আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করা যায়। তাহলে বিশ্বাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার ভক্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলো সলভ করি আমরা নাকি। ডায়াগ্রাম বেস কোশ্চেন ভীষণ সহজ জিনিস, এটা আমি এমনি বলছি না, আমার অভিজ্ঞতায় বলছি, তোমরা নিজেরাই পারবে। দেখো এক্ষুনি তোমাদের আমি হাতে কলমে প্রমাণ দিচ্ছি, মন দিয়ে তোমরা দেখো। দেখো এরকম ডায়াগ্রাম থাকবে, মানে তুমি বুঝতেই পারছো এইরকম ডায়াগ্রাম মানে কখনো ওভাল শেপ, কখনো স্কোয়ার শেপ, কখনো তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং বিভিন্ন শেপে কোশ্চেনগুলো থাকবে। তোমাকে ওই রিলেশনটা তৈরি করতে হবে। প্রথমে দেখো, লক্ষ্য করে দেখো, বলেছে রাইটস অফ দ্য পিলগ্রিমেজ, বাথিং ইন দ্য স্ট্রিমস, কিপিং ফাস্ট। এটা আগে বলো তো কোন গল্পের অংশ? তোমরা জানলে আমায় বলো। অমরনাথের। তার মানে তিনি সমস্ত পিলগ্রিমেজদের যা যা রীতিনীতি আছে তিনি মেনে নিয়েছেন। তার মধ্যে একটা নীতি এখানে কথা বলা আছে, সেটা কি? টেলিং বেডস, মানে কি? তিনি মালা কিন্তু জপেছিলেন। তাহলে এটা হবে বাবুরা উত্তর। কঠিন? ভেরি ইজি। এটা আমরা এই একবার করছি তা নয়, আগেও করেছি, হয়তো কোশ্চেনটা এই ডায়াগ্রামে ছিল না, অন্য ডায়াগ্রামে ছিল। চলো সেকেন্ড আসি। নাম্বার 2, শিপস, টাওয়ার্স, টেম্পলস, ডোমস, থিয়েটার। এখানে কি আছে? শিপস আছে, টাওয়ার্স আছে, ডোমস আছে, থিয়েটার্স আছে, টেম্পলস আছে। দেখো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস, এর মধ্যে কি হবে? এটা কি ন্যাচারাল অবজেক্টস? এগুলো নিশ্চয়ই ন্যাচারাল অবজেক্ট। টাওয়ার না। অ্যাওয়েক, জেগে আছে এরা? না। আচ্ছা টাচিং? না। গ্লিটারিং? গ্লিটারিং কেন? ঝলমল করছে তাই। কেন ঝলমল করছে? স্মোকলেস এয়ার তাই। স্মোকলেস মানে কি? পলিউশন ফ্রি। কোন কবিতার অংশ? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কত সালে লেখা? 1802 সালে, তাই না? 3 সেপ্টেম্বর, তাই তো? কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কি ধরনের সনেট? পেট্রার্কান সনেট। ক্লিয়ার? প্রত্যেকটা জায়গা এখানে মুখস্থ করিয়ে দেব। নেক্সট, হরে কৃষ্ণ বলে নেক্সট, ফিকল মাইন্ডেড। ফিকেল্ড মাইন্ডেড মানে কি? দুষ্টু বুদ্ধি। সাবমিসিভ হাজবেন্ড, এখানে এসে আমরা বুঝতে পেরেছি বেটা কে? না, হাজবেন্ড লেডি ম্যাকবেথ। অ্যাম্বিশিয়াস, উচ্চাকাঙ্ক্ষী, মার্ডারার, এখানে লেডি ম্যাকবেথ নেই। ম্যাকবেথ তো বাবুরা কঠিন কি আছে বলো আমায়, তোমরা আমায় বলো কঠিন আছে? নাই তো, খুব সুজা কিনা। হ্যাঁ, তাহলে লেডি ম্যাকবেথ, তাই তো? এরপরে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার রাউন্ড কালিজ নেক, কোন গল্পের অংশ? কত সালে পাবলিশ? 1910 সালে। মেন সোর্স অফ দ্য টেক্সট কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তাই তো? তাহলে স্টার্ট ব্যাক ইন টেরর, ট্র্যাডিশনাল ডিভোটিস অফ কালী, এটা কি? নট রেকগনাইজ প্রেজেন্স অফ গড ইন এভিল। বলো, কল কালী দ্য মার্সিফুল না কল কালী দ্য টেরেবল? কল কালী দ্য মার্সিফুল। ভেরি গুড। এরপরে আসো বাঙালি, খুব ভালো করে টেক্সট না পড়লে তুমি এগুলো পারবে? সিন ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, had a blank and pitiless gaze just like the sun, ruthless attitude, slouching towards the birthplace of Jesus Christ. কে হবে? Rabbis, looking like কে? The Phoenix। কি আমাদের ভাই কি হয় নাই তো ভাই কিন্তু মুসিদিতি হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাও বলেছি, শর্টকাটে যেটা সব থেকে বড় হয় অনেক ক্ষেত্রে সেটা হয়। 6, অলিভার ওয়ান্টেড টু বার্ন অ্যালাইভ, কাকে? অরল্যান্ডোকে মারতে চেয়েছিল। আচ্ছা অরল্যান্ডোকে কে বাঁচিয়েছে? অ্যাডাম। অ্যাডাম কত টাকা দিয়েছিল? 500 ক্রাউন। অ্যাডাম কে ছিল? চাকর। ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক ওয়ান্টেড টু এক্সিকিউট কাকে? দ্য লফুল ডিউক। এ কি কঠিন না? বলো বাঙালি কঠিন? একদম সোজা।
সঙ্গে সঙ্গে মুছে দিলেই ঝামেলা মিটে যায়। এরপরেরটা চেস্টিটি, চেস্টিটি, শাইনেস, বিউটি, এখানে কে হবে? আ মেইডেন। এটা কি হবে? আ মেইডেন। তাহলে এই জায়গাটা আমরা লিখবো আ মেইডেন। আমাদের সবকিছু ব্যবস্থা রয়েছে, কি যে ভালো লাগছে, বাসও যাচ্ছে, কোনো সমস্যা নাই। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এইভাবেই লিখবো, সঙ্গে সঙ্গে মুছে দিলেই তো হয়ে যাচ্ছে। আর শেপ অফ দ্য পিস অফ ক্লোথ উইথ অবজিকিউর মিস্টিক, এটা কোন গল্পের? অ্যাস্ট্রোলজার্স ডে। তাহলে তাহলে অ্যাস্ট্রোলজার্স ডে কার লেখা? কোথা থেকে নেওয়া? বা কত সালে পাবলিশ? বা শোনা গো আমার, তাহলে এখানে কোনটা হবে? ও বাবা, শোনা গো আমার এইটা। তাহলে কি হচ্ছে? এইটা। খুব কঠিন, ব্যাস মুছে দিই সঙ্গে সঙ্গে বাবা। এরপর 9 দাগ, ডমিনেন্ট ওয়াইফ। ডমিনেন্ট ওয়াইফ মানে অত্যন্ত, মানে সবসময় স্বামীর ওপরে কর্তৃত্ব ফলায়, ম্যানিপুলেটিভ, ডিটারমাইন্ড, অ্যাম্বিশিয়াস। কে হবে? না বলো। ও লেডি ম্যাকডাফ না, লেডি ম্যাকডাফ। বলো ভীষণ কঠিন, বলো ভীষণ কঠিন। না না বলো ভীষণ কঠিন, একদম সোজা। এরপরে আসো ভার্মিলিয়ন, স্যাক্রেড অ্যাশ, কোথায়? সব সময় কি বড় ডাকা কাজে লাগে? অ্যাস্ট্রোলজার্স ফোরহেড, এটা হবে উত্তর। কি বন্ধু হয়েছে? ওকে, এরপরে আসো আহা, ব্রাইডালস লাফটার এন্ড টিয়ার, ম্যারেজ ফায়ার, ডিজায়ার প্যাশন ইন হার্ট, কে? ব্রাইড। কি হবে বন্ধুরা? কঠিন, আমরা পাচ্ছি তো। তাহলে পৃথিবীতে কিছু নেই যদি সে টেক্সট পড়ে ভালো করে, তাহলে সে পারবে না। স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন, ইম্পালসিভ ডিসিশন মেকার, ওথেলো, প্যাশনেট লাভার এন্ড হাজবেন্ড। আরেকটা কি? এটা এ দাগের উত্তর হবে। কুড নট স্ট্যান্ড আনফেয়ারনেস এন্ড ল্যাক অ্যানালিটিক্যাল পাওয়ার, এটা হবে এ দাগেরটা উত্তর। ঠিক আছে, কঠিন কিছু আছে? তাহলে হয়ে গেল। আরো একটা রয়েছে বাঙালি, মিল্ক, রাইস, বাজার, ডাল, ভেজিটেবলস। এখানে এখানে অড ওয়ান কোনটা? ভেজিটেবলস, নট ভেজিটেবল, ইটস ভেজিটেবলস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 13টা কি করেছি বাবু? এটা যদি তোমরা চাও তোমাদের অনলাইন ক্লাসের গ্রুপে তো আমি দিয়েই দেবো, তাছাড়া চেষ্টা করব জেনারেল গ্রুপের পিডিএফ ফাইলে করে দিয়ে দিতে। ঠিক আছে, চলো কলাম ম্যাচিং। এখানে ক্যারেক্টারস আছে, রিলেশন আছে। দেখো এগুলো সহজে চেনার নিয়ম হচ্ছে দুটো, সর্বোচ্চ দুটো মেলাবে। কটা মেলাবে? সর্বোচ্চ দুটো। আচ্ছা ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ কে? সর্বোচ্চ বলেছি দুটো। ধত্তেরি ধত্তেরি। তাহলে কি হচ্ছে? ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ কি হচ্ছে? হাজবেন্ড ওয়াইফ। তাহলে দেখো এখানে একের সি একটাই আছে, দুটো আছে, এইটা আর এইটা। তাহলে কি বলেছি? সর্বোচ্চ দুটো। ডানকান এন্ড ম্যাকডাফ, কে? ডানকান, ম্যাকডাফ, কিং এন্ড রয়্যাল থেন। তাহলে কি হচ্ছে? দুয়ের ডি কোথায় আছে? সর্বোচ্চ কটা মেলাতে বলেছি? কারণ আমাদের হাতে সময়, ও দুটোতেই ডি আছে, তা একটা মেলাও। ব্যাংকো ইনফ্লুয়েন্স, তাহলে ডি উত্তর। আর তিনের কি হচ্ছে? বি উত্তর, বি। গুলিয়ে ফেলো না, আবারও বলি সাবধানে, চিৎকার করো না বেশি। এখানে কি? ডোন্ট বি ওভার এক্সাইটেড। একের কি হচ্ছে? উত্তরটা এখানে বি। কলাম ম্যাচিং, সিলভার এন্ড ব্লু কি? সিলভার এন্ড ব্লু কি? মাউন্টেন মিস্ট। তাহলে একের বি কোথায় আছে? একটাই, ঝামেলা শেষ। আচ্ছা এরপরে ইসলামাবাদ কি হবে? ইসলামাবাদে কে ছিল? ইসলামাবাদে কি মোগল গার্ডেন? আচ্ছা বলে মোগল গার্ডেন। তাহলে ইসলামাবাদে কি ছিল? ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে একের বি, একের বি কোথায় আছে? কঠিন। বি ওয়াইল্ডারিং মানে কনফিউজিং,
তাহলে একের বি কটা আছে? দুটো, তাহলে 8টা আসো। টেকেন অ্যাবাক, আচ্ছা চলো ভেসি ইয়ে প্যারাফার্নালিয়া হচ্ছে ইকুইপমেন্ট, তাহলে 3-এর ডি দেখো কোথায় আছে? 3-এর ডি একটাই আছে। ক্লিয়ার? এরকম ভাবে যারা পারবে সেটা মেলাবে, বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। উইল মানে ইচ্ছা, ডিজায়ার। তাহলে 1-এর সি কোনটা আছে? দুটো, 3টে আছে। চলো আচ্ছা, মাইটি মানে পাওয়ারফুল, 4-এর এ কোথায় আছে? 4-এর এ একটাই আছে, তাহলে এটা। ও বন্ধু কি সোজা। সেকেন্ড কামিং ক্রাইস্ট, 1-এর ডি কটা আছে? একটাই। এ কি কোনো কষ্ট? আচ্ছা এসো। 3 উইচেস, আনআর্থলি ক্রিয়েচার। ডানকান কে ছিল? ওল্ড কিং অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ কে? থেন অফ কর্ডর। ম্যাকডাফ কে? থেন অফ 5। কি আনন্দ! দ্য অ্যাস্ট্রোলজার কি? ম্যানেজ বিজনেস। তাহলে 1-এর ডি কোথায় আছে? একটাই। কি বলবো আমি তোমাদের আর। শো মানে কি? ডিসপ্লে। 1-এর বি কোথায় আছে? একটাই। বেশিক্ষণ সময় লাগছে? বুদ্ধি না থাকলে মানুষকে অনেক কিছু করতে হয়। ব্যাবনেশ এন্ড ডেসডেমোনা, ফাদার ডটার, 1-এর সি কোথায় আছে? ও দুটোই আছে, ইয়াগো এন্ড এমিলিয়া, হাজবেন্ড ওয়াইফ। তাহলে কি হচ্ছে? 2-এর এ, এইটা হবে উত্তর। নিবেদিতা কে? 1-এর বি কোথায় আছে? দুটোতে আছে, তাই তো। আচ্ছা, স্বামীজি ব্রহ্মজ্ঞানী, তাহলে এইটা হবে উত্তর। কঠিন না? কঠিন বলো, বলো কঠিন। তাহলে আমরা কি করলাম? কলাম ম্যাচিং, যে কলাম ম্যাচিং আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হয়। চলো আচ্ছা নেক্সট। এইগুলো একটুখানি কিন্তু ঝামেলার জিনিস। অ্যাজারশন মানে কি? বক্তব্য। রিজন মানে কি? কারণ। দেখো ঝামেলা না, সহজ। একটা ঊর্ধ্বে দুটো থাকবেই, সেখানেই ভালো মন্দ র্যাঙ্ক নির্ধারণ করবে। দেখো অ্যাজারশন কি বলেছে? স্বামীজ অ্যাডভাইস, Swamiji's advised his disciple not to cringe about anything while praying to the mother. Swamiji entrusted a prayer to the disciple that has acted as a veritable charm. এই দুটোই কিন্তু সঠিক। তাহলে এখানে এই দেখাবে both assertion and reason are true and reason is the correct explanation for the assertion. বলেছে মার কাছে কখনো কাকুতি মিনতি করতে নেই, মাকে ডাকার একটা নিয়ম আছে, মন থেকে ডাকতে হবে, এইটাই। দুদাগ দেখি। Rosalind and Celia tried to resist youth from taking up an unequal challenge. রোজালিন এবং সিলিয়া ওকে বলেছিল ভাই তুই যুদ্ধে যাস না। এই রিজনটা কি? a practiced wrestler was to fight an inexperienced young man. কারণ একটা practiced wrestler সে কি করছে? লড়াই করছে। সে তার নাম কি ছিল? চার্লস। এটা তো সঠিক। তাহলে কি both assertion reason are true, reason is the correct explanation for। আচ্ছা সবসময় প্রথমটাই হবে ভেবো না জানো। দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, দ্য হাসল এন্ড বাসল অফ দ্য সিটি ইজ ইয়েট টু স্টার্ট। এখানেও দুটোই সঠিক। এখনো শুয়ে আছে, কারণটা কি? এখনো কাজকর্ম শুরু হয়নি। তাহলে বোথ অ্যাজারশন ইজ ট্রু। ঠিক আছে। আচ্ছা ওথেলো গট ডিস্ট্রাক্টেড ফর আ মুমেন্ট অ্যান্ড থট নট টু শেড ডেসডিমোনাস ব্লাড। ওথেলো খানিকক্ষণ থামলো, ভাবলো যে ডেসডিমোনাকে খুন করবে না। ওথেলো saw the sleeping Desdemona on her bed. ওথেলো দেখলো ডেসডিমোনা শুয়ে আছে। এটা তো দুটোই ঠিক। দাঁড়াও, থাম্বা। The second appearance of Christ may not good for age. বলছে সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ক্রাইস্ট মে নট গুড ফর হিউম্যান কাইন্ড। এটা কি ঠিক? এটা তো ভুল। তাহলে কি বলা হয়েছে? assertion is false, reason is true. কঠিন নেই। আচ্ছা ওথেলো গট ডিস্ট্রাক্টেড আমরা করে ফেলেছি। ডানকান ঘোস্ট haunted Macbeth and reminded him of his crime. Macbeth had done some dreadful things in order to secure his position as the king of Scotland. ঠিক। তাহলে both assertion and reason is the correct.
ঠিক। ওথেলো হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডেমোনা। ওথেলো ক্যাসিওকে পাঠিয়েছিল তার লাভ অ্যাফেয়ার জানানোর জন্য, কিন্তু রিজনটা ভুল আছে। বলছে ওথেলো ফিয়ার, ওথেলো কিন্তু ওই ক্যাসিওর অ্যামোরাস কোয়ালিটিকে ভয় পেত না। তাহলে কি হবে? অ্যাজারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এই তো আছে, আর তো কিছু নেই। এবার ট্রু ফলস গুলো তোমরা অটোমেটিক পারবে, এগুলোতে চাপ নেই। মেন প্রবলেমের জায়গা কি কি? ডায়াগ্রাম, কলাম ম্যাচিং, অ্যাজারশন, রিজন, আর কি রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো মোটামুটি করে যাবে ভালো করে। তাই তার আগে ভালো করে করতে হবে কি? টেক্সট। বাপু ভয় নেই, হাতে এখনো সময় আছে। কদিন খুব ভালো করে পড়ো, ভীষণ ভালো করে পরীক্ষা দাও, আর নিজের ভরসায় যাও। নিজের ভরসায় গেলে অ্যাটলিস্ট কিছু পড়ে যাবে, একদম ভয় পাবে না। পরীক্ষা ভীষণ ভালো হবে। সেকেন্ড সামেটিভের সেকেন্ড সেমেস্টারের ভর্তি চলছে, দেরি করো না। খুব ভালো থেকো সবাই।